এই যে আমার পাগলি বুড়িটা প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে আমার গলা জড়িয়ে বলবে, মা একটা গল্প শোনাও না প্লিজ। গল্প শোনানোর পর আবার বায়না ধরে, মা তোমার ছোটবেলা সম্পর্কে বলো না। তো এভাবেই একদিন ওর সঙ্গে গল্পে গল্পে বলছিলাম আমরা ছোটবেলায় যে পাড়ার দিদি বোনরা কিভাবে পুতুল বিয়ে খেলতাম, রান্না বাড়া করতাম, পিকনিক করতাম পুতুল বিয়ে দিতে গিয়ে। এগুলোই ওর সাথে গল্প করছিলাম। এগুলো শুনেই ও ভীষণ মজা পেয়েছে এবং বায়না ধরছে, মা আমিও পুতুল বিয়ে দেব। তো সেদিন ওকে কথা দিয়েছিলাম, ঠিক আছে পুতুল বিয়ের আয়োজন করব, তবে সেটা তোমার এক্সাম শেষ হওয়ার পর, যখন তোমার স্কুল ছুটি হবে তখন পুতুল বিয়ের আয়োজন করব। তবে মেয়েদের কি দুর্ভাগ্য দেখেন, আমরা ছোটবেলায় পাড়ার দিদি বোনরা মিলিত হয়ে কত সুন্দর পুতুল খেলতাম, পুতুল বিয়ের আয়োজন করতাম, কিন্তু এদের তো আর সেই সৌভাগ্য নেই পাড়ার দিদি বোনদের সঙ্গে মেশার। তো কি আর করব, আমরা মা কাকিরা মিলেই ওদের সঙ্গে পুতুল বিয়ে যোগদান করলাম। তো আমরা পুতুল বিয়ের আয়োজন করেছিলাম আমাদের বাসার ব্যালকনিতে, সাথে মেনুতে ছিল ডিম, বেগুন ভাজি, খিচুড়ি, মাংস, পুরো বাঙালিয়ানা। আর এই যে এখানে পুতুলের দিদা ঠাকুরমারা সব এই যে পুতুলের বরণ করছিল, কত মজা, মেয়েদের সঙ্গে আমরা খেলছিলাম। বিষয়টা ঠিক একদম অন্যরকম লাগছিল, মজা লাগছিল ওদের সঙ্গে খেলতে খেলতে, যেন আমাদের একদম ছোটবেলায় ফিরে গিয়েছিলাম আমরা। পুতুলের গায়ে হলুদ দিতে দিতে সঙ্গে আমরাও একটু হলুদ নিয়ে খেলছিলাম, অনেক মজা করছিলাম সেদিন আমরা বাচ্চাদের সঙ্গে। আর এখানে দেখেন ছেলের মা আর ঠাকুমা মিলে একদম উড়াধুরা ডান্স করছিল, বাজি ফুটাচ্ছিল। আর এখানে ছেলের মার ভূমিকায় ছিল আমাদের বড় মেয়ে, আর মেয়ের মার ভূমিকায় ছিল আমাদের ছোট মেয়ে। আর আমরা মা কাকিরা তো ছিলাম দিদা ঠাকুরমা হিসেবে। সেদিন পুতুল বিয়ের সন্ধ্যাটা আমাদের সবার অনেক ভালো কেটেছিল, অনেক মজায় কেটেছিল। তো আপনাদের আমাদের পুতুল বিয়ের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর সঙ্গে আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। তো আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা।